নমস্কার, আমি দীপান্বিতা তাতান মাম্মার খেলাঘরের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন এসেছিলাম একটু বাজারে, আর আসার পরেই চোখে পড়লো এই দিদিভাই বিক্রি করছে কিছু গাছের চারা। সেখান থেকেই আমি এই টাইম ফুল বা ঘাস ফুলগুলো নিয়ে নিয়েছি। এই ফুলগুলো দেখবেন ঠিক সকালবেলা ফোটে আর বিকালবেলা ফোটে, বাকি টাইম কিন্তু ফোটে না। আমার ভীষণ ভালো লাগে কারণ অনেক রকম কালার হয়, আর যখন গাছগুলো লাগানো হয় বিনা সারে এত সুন্দরভাবে ফুলে ভর্তি হয়ে থাকে, চোখটা দেখলেই শান্তি। চলেন, ফুল তো নেওয়া হয়ে গেছে, এখন নিচ্ছে একটু ঘাটকোল পাতা। এই ঘাটকোল পাতা আমি লাস্ট খেয়েছিলাম আমার মামার বাড়িতে গিয়ে, আর তারপরে আজ নেওয়া মাঝে নিয়েছিলাম একবার, কিন্তু সেটা গলা কিটিয়েছিল। কিন্তু দেখুন বৃষ্টি শুরু হয়েছে কেমন, বৃষ্টিটা একটু ধরে আসা এখনও ঝিরিঝিরি পড়ছে অবশ্য। আমরা বেরিয়ে গেছি গাড়ি নিয়ে, যেহেতু অতক্ষণ ওয়েট করলে হবে না, এই বৃষ্টি তো ধরারই না। আর রাস্তায় যাওয়ার পথে চোখে পড়লো এই তালশাঁস কাকুকে। বেশ কিছুদিন যাবৎ সবাইকে দেখছি তালশাঁস খেতে, আমার এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আজ যখন সুযোগ পেলাম পুরো এক প্যাকেট কিনে নিয়েছি। ওর মধ্যে রয়েছে 6 পিস, 20 টাকা দাম নিয়েছে। আজ জানেন তো তাতানের বাবা বললাম একটাও খাবো না, সব কটা তালশাঁস তোমারই। আরে রসগোল্লার মতো রসে টুপটুপে তালশাঁসগুলো দেখে আমার তো মনে ভারী আনন্দ। অনেক দিন যাবৎ অপেক্ষা করার পর আজ মন ভরে খেতে পারবো। যখন ছোট ছিলাম বাবা দুপুরে দোকান থেকে আসার পথে প্রায় নিয়ে আসতো এই তালশাঁস। চলেন, তালশাঁস খাওয়া হয়ে গেছে, আর দেরি করে লাভ নেই। এই যেই পাতাগুলো বাটা করি, আর একটু শোল মাছ রাখা ছিল, ওই আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল একটু ঝোল করব, আর এই পাতা বাটা করব। চলেন, একেবারে সময় নষ্ট না করে রান্নাঘরে যাওয়া যাক। সবার প্রথমে পাতাগুলো ডালপালা সব ফেলে শুধু পাতাগুলো আমি নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অনেক সময় ঘ্যাটকোল পাতায় গলা কিন্তু চুলকায়, অনেকে বলে চুলকায় না, কিন্তু আমি দু একবার ট্রাই করেছি, গলা চুলকায়। এখানে আমি ভালো করে জিজ্ঞাসা করে এসেছি, বললো তো চুলকায় না, এবার দেখা যায়। তবু আমি সেফটিসাইড আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম যখন এইগুলো ভাপিয়ে নিচ্ছি, ওর মধ্যে ঠিক নামানোর আগে 1 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। ওইদিকে আমার শোল মাছটা ভাজা হোক, এইদিকে আমি কটা কাঁচা রসুন, লঙ্কা আর ওই সিদ্ধ করা শাকটাকে দিয়ে ভালো করে পেস্ট করে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে এটাকে হতে দেবো। এই যে দেখেন হয়ে গেছে, নামানোর পর উপর থেকে একটু দিয়ে দিচ্ছি কাঁচা তেল। না, দুপুরে খেয়েছি, কোনো অসুবিধাই হয়নি। আজ একজন ডেকেছে আমাদের, বিকেল হয়ে গেছে, যাব তার ডাকে সাড়া দিতে। তার আগে চোখে পড়লো গাছে হয়েছে অনেকগুলো গন্ধরাজ লেবু। তো যাচ্ছি যখন তার জন্য একটা লেবুও নিয়ে নিলাম। এরপরে যাব একটু জাম পাড়তে। শুনলাম অনেক জাম নাকি হয়েছে, আর এই গাছের জামগুলো জানেন তো একেবারে রসালো আর মিষ্টি। এই লেবুটা পেড়ে নিই, তারপরে যাব আম পাড়তে। 3-4টে মতো হয়েছে, বেশ সুন্দর গন্ধ, প্রাণটা ভরে গেল। দেখেন সাদা সাদা দাগ কেন হয়েছে জানি না, কিন্তু গন্ধটা খুবই সুন্দর। আর এই গন্ধ শুকলেই না ফুচকার কথা মনে পড়ে আমার। এই যে এসে গেছে একটু জাম পাড়ার উদ্দেশ্যে। কিছু জাম পেড়ে রাখা হয়েছিল যেটা আমি নিয়ে যাব, আর কিছু ভাবলাম পেড়ে নেবো, কিন্তু বিশ্বাস করেন নিচে এত পরিমাণে জোক, আমার না ভয় লাগছে। চারিদিকে মশাও রয়েছে প্রচুর পরিমাণে। আমরা গেছি 5:30টার সময়, বিকাল বিকাল। একদিন সকালবেলা যেতে হবে, আর সাথে করে আপনাদেরকেও নিয়ে যাব। তো দু একটা জাম ওই বাড়ি মেরে মেরে পড়েছে, দাঁড়ানোর বাবা দিচ্ছে আমাকে, খেয়ে দেখি কেমন। এই দেখেন বেশ ভালো সাইজ, কষ হালকা রয়েছে, কিন্তু না মিষ্টিও আছে খুব সুন্দর। না 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 না, একেবারে ভালো খেতে। এইটা একটু লেবু পাতা আর সঙ্গে চিনি লবণ দিয়ে যদি থেতো করে মাখা যায় না, বিরাট স্বাদ হবে। আমি ওটাই করব, দেখি কবে সময় পাই গিয়ে জামগুলো পেড়ে নিয়ে আসতে হবে। এইবার আবার গাড়িতে উঠে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। এই ফ্রাইয়ের দোকানটি দেখতে পেলাম, ভাবলাম যাচ্ছি যখন কিছু ফ্রাইস নিয়েই যাই। সিঙ্গাড়াটা দেখেছেন 30 টাকা দাম, জাম্বো সাইজের সিঙ্গাড়া। এটা না নরেন্দ্রপুর স্টেশনের রোডেই রয়েছে।
আর আমরা নিয়ে নিয়েছি একটু মটরশুঁটির চপ, আর সাথে নিয়েছি মাছের ডিমের পকোড়া। বেশ সুস্বাদু। আগে তাতানের বাবার অফিস তাড়াতাড়ি ছুটি হতো, ওই ধোকাগুলো নিয়ে যেত, আমি শুধু গ্রেভি বানাতাম আর দিয়ে দিতাম। যাই হোক, সমস্ত কিছু কেনাকাটি যা যা নেওয়ার নিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা পথ বাকি আছে। চলেন চটজলদি যাওয়া যাক, আবার কখন বৃষ্টি নেমে পড়বে তখন আবার বড্ড লেট হয়ে যাবে। এখন দাঁড়িয়ে আছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সামনে। একটা দিন ছিল এইটাই আমার স্টপেজ ছিল, যেখানেই যাই না কেন এখানে এসে থমকে পড়তাম। এখন ওটা ফেলেই সবসময় এগিয়ে যেতে হচ্ছে। যাই হোক, এসে পড়েছি। ওই যে দেখাও যাচ্ছে প্রায়। আমরা রাস্তার ওপারে যাব, সিগন্যালটা পড়লেই আমরা রাস্তার ওপারে যাব, আর ওইখানেই যে ডেকেছে তার সাথে দেখা হবে। ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, ওইখানটায় নামবো। ব্যাস, এসে পড়েছি। যে ডেকেছে সে এক্ষুনি আসবে, আর এই আইসক্রিমের গাড়িটা তো আমি লুট করব। এই যে আজকে বিকাল থেকে আমাকে ডাকাডাকি করছিল এই মহিলা, আমার বেস্ট ফ্রেন্ড। ওকে আমি ক্লাস 5 থেকে একসাথে পড়াশোনা করেছি, একসঙ্গে সব কিছু চেনা জানা, কিন্তু আমাদের বন্ধুত্বটা হয় আফটার কলেজ। অনেকগুলো বছর আমার ওর সাথে কেটেছে। আজ ওর ডাকেই ওর বাড়িতে গেছিলাম, একটু দরকার ছিল, তো ও কিছু খেতে দিয়েছে। আর তার আগে দেখুন, আন্টির ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে। তোমরা সবাই একটু আন্টিকে লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? বাহ, তো খুব হ্যাঁ, ভালো ভিডিও বানায় আন্টি, আর একদম আন্টির ভালো। গল্পগুলো আমার খুব ভালো লাগে। বাহ, খুব ভালো, থ্যাংক ইউ বাবা। দেখেছেন, গিয়ে একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেল, মনটা এত ফুরফুরে হয়ে গেছে। তার উপরে আমার বান্ধবী আবার আনলিমিটেড আইসক্রিম খাওয়াচ্ছে, বলছে যে আমি খুলে দিচ্ছি, তোর যেটা ইচ্ছে তুই সেটা নে। মনটা আরও খুশি হয়ে গেল। যাই হোক, আইসক্রিম নিয়ে এবার বেরোতে হবে, কারণ অনেকক্ষণ সময় আমরা আড্ডা মেরেছি। আর তাতানবাবুটা বাড়িতে একাই রয়েছে ওর ঠাম্মির সাথে, অনেকক্ষণ যাবৎ না দেখলে আবার কান্নাকাটি করবে। তা আমি চয়েস করেছি এই কুলফিগুলো, বেশ টেস্টি ছিল কিন্তু। চলেন, বন্ধুর সাথে তো দেখা কমপ্লিট, ওকে আসতে বলেছি, কবে আসবে সেটা আমি আপনাদেরকে পরে জানাবো, আর আসলে তো দেখতে পাবেনই। এখন বাড়ি যাবার পথ ধরেছি, কিন্তু প্রায় বাজে 10টা 15-20। এই সময় গিয়ে আবার রান্নাবান্না করব, অনেকটা চাপের হয়ে যাবে। তাই ভাবলাম যাবার পথে কিছু একটু কিনে নিই। এই যেখানে রুটি কিনতে দাঁড়িয়েছি, আর প্রচুর পরিমাণে খাবার দাবার রয়েছে। আমরা ওই চিকেনের কিছু একটা বানানো আছে, জানি না ঠিক, ওইটাই নিয়ে নিচ্ছি 1 প্লেট। দাম পড়বে 80 টাকা মতো। চলেন এগুলো নিয়ে এবার বাড়ি ফিরি, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আপনারা ভালো থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।